সুখী হওয়ার দ্রুততম উপায়। একটু ভাবুন তো, আপনার কাছে সুখের অর্থ কি? এলিজাবেথ গিলবার্টের বিখ্যাত অনুপ্রেরণামূলক বই ইট, প্রে, লাভ। তার কাছে সুখের মানে মানুষের ব্যক্তিগত প্রচেষ্টা। সুখের জন্য যুদ্ধ করুন, সংগ্রাম করুন, কামড়ে ধরে থাকুন, সারা পৃথিবী চষে ফেলুন সুখের খোঁজে। সুখ পেতে আপনাকে হয়তো করুণ কঠিন প্রতিযোগিতার মাঝ দিয়ে যেতে হবে। আর একবার অর্জন হয়ে গেলে সুখের সমুদ্রে ভেসে থাকার জন্য নিরন্তর সাঁতার কাটতে হবে আপনাকে। যদি না করেন, চুইয়ে পড়বে আপনার সন্তুষ্টি, শেষ হয়ে যাবে সুখ। নিরন্তর প্রচেষ্টার এই পদ্ধতি কারোর জন্য কাজ করতে পারে, তবে সম্প্রতি গবেষণায় দেখা গেছে ভিন্ন তথ্য। এই পদ্ধতি অধিকাংশ ক্ষেত্রেই উল্টো দিকে ক্ষতি ডেকে আনে, সাথে আসে চাপ, একাকিত্ব ও ব্যক্তিগত পরাজয়। এই দর্শন অনুযায়ী সুখ হলো লাজুক কোনো বুনো পাখির মতো, ধরতে গেলে সে উড়ে যাবে। ধরুন আজ আপনার জন্মদিন, আশেপাশে সবাই আপনাকে খুশি করার চেষ্টা করছে, কিন্তু আপনার কাছে এসবকে চাপ মনে হচ্ছে। এমন উৎসবের দিন, এমন অনুভূতি কিন্তু আপনার একার নয়, অনেকেই এমন ঝামেলায় ভোগেন। আইরিস মস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে মানুষের সুখ নিয়ে গবেষণা করেছেন। এই গবেষণার ফলাফল ব্যাখ্যা করতে পারছে সুখ খুঁজতে গিয়ে অসুখী হয়ে পড়া মানুষদের মনের অবস্থা, দিতে পারছে কিছু সমাধান যাতে আপনি জীবনের অন্যান্য মহৎ কাজে সফল হতে পারেন। আমেরিকায় বিগত কয়েক দশকে মোটা মোটা যত আত্ম উন্নয়ন সম্পর্কিত বই প্রকাশিত হতো, সব দিয়েই তিনি অনুপ্রাণিত হতেন। বইগুলোতে সুখকে মানুষের জীবনের অতি গুরুত্বপূর্ণ উপাদান বলে উল্লেখ করা হতো। সুখ কোনো অনুভূতি নয়, বরং সুখী হওয়া একরকম দায়িত্ব বলে মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো মানুষের। এসব পড়ে মানুষের জীবন নিয়ে এক ধরনের উচ্চাশা তৈরি হতে পারে, আর তাদের মনে হতে পারে আমাকে সবসময় সুখী হতে হবে, পরম সুখী। যখন সে পরম সুখী হতে চেষ্টা করে, তার জীবনের সব ছোটখাটো কমতি বড় হয়ে ধরা পড়ে তার চোখে। কেন সে সুখী হতে পারছে না, এটা ভেবে নিজের কমতিকে তথা নিজেকে দোষ দিতে থাকে, একসময় পরাজিত হয়ে যায়। কোনো কিছু বুঝতে না শিখে একটা বাচ্চাকে ঠেলে দেওয়া হয় পরীক্ষার প্রতিযোগিতায়। একের পর এক পরীক্ষা দিয়ে সে যখন লেখাপড়া শেষ করে, তারপর চাকরির প্রতিযোগিতা শুরু হয় গাড়ি বাড়ির হিসাব এবং তুলনা। এসব ভুল প্রেমের মোহ কাটতেই জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসে, মনে পড়ে কিছুই করা হয়নি। সুখের সংজ্ঞা সবার কাছে আলাদা। যখন আপনি অন্যের দৃষ্টিতে নিজের সুখকে মাপতে শুরু করবেন, আপনি আগে যে অনুষ্ঠানগুলোতে বেশি খুশি হতেন, সেসব থেকে আপনার মন উঠে যাবে। জেনে রাখা ভালো, বিখ্যাত সব অবস্থানে থাকা বড় মোটিভেশনাল স্পিকারদেরও অনেকেই নিজের জীবনে বিষণ্ণতায় ভুগছেন। সুখ সম্পর্কে যে যত জটিল আবেগ নিয়ে চলছে, সেই তার বর্তমান জীবন নিয়ে তত অখুশি। কিন্তু এই পরীক্ষায় অনেকেই ছিলেন যারা সুখ নিয়ে মাথা ঘামিয়ে অত বইপত্র পড়েননি। ফলে তাদের ফলাফল থেকে স্পষ্ট হচ্ছিল না যে অতি সুখের চাহিদা নিশ্চিতভাবে আমাদের অসুখী করে তুলবে। মশ ভাবলেন তাকে আরো গভীরে যেতে হবে, মানুষের মস্তিষ্কে ঢুকে তাকে আদায় করতে হবে তথ্য। যে ভাবা সেই কাজ। মশ আর তার সঙ্গীরা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। পরীক্ষা চলল কৃত্রিমভাবে মানুষের সুখকে কমানো যায় কিনা এ নিয়ে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের অর্ধেককে একটা নকল সংবাদপত্র পড়তে দেওয়া হলো, যেখানে সুখের নানা উপায় ও নানা প্রয়োজনীয়তা নিয়ে একটি বিশদ রচনা ছিল। বাকি অর্ধেকের পত্রিকায় ছিল বিচার ব্যবস্থার উন্নয়ন ও প্রয়োজনীয়তা নিয়ে লেখা। এরপর অংশগ্রহণকারীদের একটা সিনেমা দেখানো হয়। অলিম্পিক জেতার এক মর্মস্পর্শী ঘটনা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি দেখে তাদের অনুভূতি কি তা জানতে চাওয়া হয়। ফলাফলে দেখা গেল, যারা সুখের প্রয়োজনীয়তা নিয়ে পড়েছিলেন তারা এটা দেখে যথেষ্ট খুশি হতে পারেননি, কারণ কিছুক্ষণের জন্য তারা হয়ে উঠেছেন উচ্চাভিলাষী। তাদের কাছে সুখ আরো জটিল, এত সহজে সুখী হওয়াটা যেন মানায় না। মনে করে দেখুন তো, কখনো কোনো আত্মীয় বা বন্ধুর বিয়েতে গিয়েছেন। সারা জীবন এই বিয়ে নিয়ে নানা পরিকল্পনা ছিল আপনার, কি পরবেন, কিভাবে সাজবেন, কত আনন্দ করবেন। অথবা খুব আকাঙ্ক্ষিত কোনো ট্যুর, সেখানে গিয়ে কিংবা যাওয়ার 5 মিনিট আগে আপনার সব উৎসাহ হাওয়ায় মিলিয়ে গেল। মশের গবেষণা ব্যাখ্যা করছে আপনার জীবনে ঘটে যাওয়া এমন সব ঘটনার অনুভূতি ও কারণকে। মশ দেখিয়েছেন সুখের আশা আপনার চরম একাকিত্বের ও বিচ্ছিন্নতার কারণ হয়ে উঠতে পারে। তখন আপনি নিজের সুখানুভূতির জন্য সামনের সব মানুষের প্রশংসা করতে ভুলে যান। নিজের উপর লক্ষ্য রাখতে আপনি হয়ে উঠতে পারেন আত্মকেন্দ্রিক। সচেতনভাবে সুখ কামনায় সারাদিন আমাদের মাথার ভেতরে বাঁচতে পারে সময় শেষ হয়ে যাচ্ছে। আগামী সুখের চিন্তায় আপনার বর্তমান হয়ে উঠতে পারে কাটায় ভরা। আমাদের সমস্যা হলো, সুখী থেকেও আমরা চিন্তিত হই পরম সুখে আছে কিনা।
যদিও বা কখনো নিশ্চিত হই, এই সুখকে টিকিয়ে রাখার চিন্তায় অসুখী হয়ে পড়ি। যে কাজগুলো আমাদের কাছে বোঝার মতো সেই কাজগুলোই করে যাই। সুখের সংজ্ঞায় ও ধারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক পরিবর্তন আনছে। ফলে সুখের নির্দিষ্ট ধরন তৈরি হয়ে যাচ্ছে আমাদের মাথায়। অন্যের সম্পাদিত ছবি, মেকি সুখের কথা দেখে তাকে নিয়ে নিজের চেয়ে সুখী ভাবাটা স্বাভাবিক। আপনার যদি খেতে বসে মনে পড়ে অমুক আজ তমুক 5 স্টারে খেয়েছে, তার অর্থ হলো নিজের কাছেই নিজেকে আপনি ছোট করে ফেলছেন। এই ছোট হওয়া থেকে বড় হওয়ার চিন্তা আসছে, তারপর নিজের ভেতর দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন। যদি কষ্ট এসেই পড়ে, তবে তাকে মেনে নেওয়ার চেয়ে তার সাথে যুদ্ধ করে ক্ষত বাড়িয়ে তোলা হয় শুধু। মানুষের ইতিবাচক দিক বের করে তাদের প্রশংসা করুন, ভালোবাসা জানান, নিজের কাছে ভালো লাগবে। বর্তমান সময়ে সুখী হওয়ার গবেষণা থেকে বেরিয়ে আসা তথ্য অনুযায়ী সুখী হওয়ার মানে থেমে যাওয়া, সুখ সুখ করে আহাজারি না করে বরং সুখের কথা ভাবাই বন্ধ করে দেওয়া। সুখ এখানে পাখির মতো নয়, পৌরাণিক অদৃশ্য কোনো প্রাণীর মতো। সে আমাদের সামনেই থাকে, অথচ তাকে খুঁজতে পারলে আমরা সারা পৃথিবী চষে ফেলি।